হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম চুমকি, আমার চ্যানেলের নাম চুমকিজ ডেইলি লাইফ। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ কোথায় যাচ্ছি তোমাদের কাছে এটা সারপ্রাইজ থাক, ঠিক আছে? আমি যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, ওকে? স্কুটি নিয়ে বেরোবো, তাই হেলমেটটা পরে নিলাম, কারণ কি ওটা নিজের সেফটি প্লাস পুলিশের হাত থেকেও বাঁচার জন্য। বাজারে দাঁড়িয়ে একটু মিষ্টি কিনে নিলাম, কারণ কুটুম বাড়ি যাচ্ছি বলে কথা, মিষ্টি তো নিতেই হবে। আমরা যাব বিষ্ণুপুরের লাল বাঁধের উপর দিয়ে। কেউ কি দেখেছো বিষ্ণুপুরের লাল বাঁধ? যদি না দেখে থাকো তো দেখে নাও, এটা আমাদের একটা ভীষণ ফেমাস জায়গা। আমরা আজ ঠিক করেছি যে পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যাব। তো জঙ্গলের পরিবেশটা কেমন হয় যারা দেখোনি তারা দেখো, দারুণ সুন্দর পরিবেশ। দেখো, দুপাশে বন আর মাঝখানে লাল মাটির রাস্তা, কি দারুণ লাগছে না দেখতে। আর এটাই আমাদের বাঁকুড়া। আর এখন তো ধানের সিজন, কত সুন্দর ধান লাগিয়েছে দেখো, কি দারুণ লাগছে, চারিদিকে সবুজ ধান। আর এদিকে দেখো দুটো বাচ্চা মাছ ধরছিল, তা আমরা দাঁড়িয়ে নিলাম ওখানে, দাঁড়িয়ে নিয়ে ওদের সাথে একটু গল্প করলাম। বেশ ভালো লাগছিল দেখতে ওদের মাছ ধরা। গ্রামের পরিবেশ ছাড়িয়ে নিয়ে এবার আমরা উঠে গেলাম মেন রোডে। মেন রোডে কিছুটা যাওয়ার পর দেখো এই যে বনলতা রিসর্টটা দেখতে পাচ্ছ, বনলতা রিসর্ট পেরিয়েও আমাদেরকে যেতে হবে অনেকটা পথ, তাই মাঝখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে নিয়ে তেল ভরে নিলাম। এই পরিবেশটা তো আরও সুন্দর, দারুণ লাগছে, চারিদিকে সবুজ ধান আর মাঝখান দিয়ে লাল রাস্তা। উফ, অসাধারণ লাগছে। ফোনে হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনে থাকলে তুমি বুঝতে পারবে যে কি দারুণ। ফাইনালি পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি আমার দিদির শ্বশুরবাড়ি। সো এই পুচকুটাকে দেখে বুঝতে পারছো না, এটা হলো আমার দিদির মেয়ে। দেখো কত দুষ্টু, যাওয়ার সাথে সাথেই আমার কোলে উঠে পড়েছে। দেখো, ওকে নিয়ে ভিডিও করছি বলে ও কেমন পোজ দিচ্ছে, কত বদমাশি করছে, কত বলো। এরপর আমি তোমাদের দেখাবো আমার দিদির শ্বশুরবাড়ির যে গ্রামের পরিবেশ, সেটা সিরিয়াসলি অসাধারণ। দেখো পরিবেশটা কি দারুণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি তুলে নি। আর এদিকে দেখো, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই কুলফিটাই খাবে, তাই ওকে জোর জবরদস্তি কুলফিটা কেনা হলো। এবার কুলফি খাওয়ার স্টাইল দেখো ওনার। ওর ওই কুলফি খাওয়া দেখে আমাদেরও ছোটবেলাটা মনে পড়ে গেল। আমরা এরকম 5 টাকা দিয়ে কত কুলফি খেয়েছি বলো। তখন হয়তো 5 টাকা ছিল না, 1 টাকা বা 2 টাকা এরকম দাম ছিল। গ্রামের পরিবেশ তার সাথে আবার বৃষ্টি, দারুণ কম্বিনেশন। এবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্ব। আমার সোমবার ছিল নিরামিষ, তাই নিরামিষেও দেখো কত রকমের আইটেম করেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় বনলতায় দাঁড়াইনি, তাই আসার সময় বনলতায় দাঁড়াতেই হবে, কারণ ওখানে যে স্পেশাল চা সেটা আমাদেরকে খেতেই হবে। তাই চলো চাটা খেয়ে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম।